এবং তার সাথে সাথে ইউ হ্যাভ টু হোপ কি সাউথ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। 26 তারিখে দুটো ম্যাচ, সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বনাম জিম্বাবুয়ে। আমার মনে হয় ভারত বনাম জিম্বাবুয়ে থেকে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজটা খুব ট্রিকি গেম হতে চলেছে। সঞ্জু সঞ্জু আজকে নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করলো, স্পিনের এগেস্টেও ব্যাট করলো। পেসের এগেস্টে আমাকে একটু নড়বড়ে লাগলো, স্পিনের এগেস্টে যথেষ্ট স্বচ্ছন্দই মনে হলো। না, আমি তো তোমায় বললাম নেট রান রেটটা তখনই ফ্যাক্টর হবে যখন যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। দেখো তোমার কাছে অপশন নেই, কারণ তুমি সঞ্জুকে নিচে খেলাতে পারবে না। আর আমার মনে হয় সঞ্জুকে নাম্বার 3 থেকে নাম্বার টপ অর্ডারে খেলানো বেটার, কেন জিম্বাবুয়ে যে দুজন পেসার আছে। নমস্কার, অভিযোগ দিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে চেন্নাই থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলো দিলে তোমাকে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। ভারতের সমর্থকরা বোধহয় এরকম ভাবনা ভাবেনি প্রতিযোগিতা শুরুর আগে যে ভারত সেমিফাইনালে যাবে কি যাবে না সেটা অন্য দলের উপর নির্ভর করবে খানিকটা। আজকে সেই পরিস্থিতি তে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ভারতকে হয়তো খানিকটা অন্য দলের উপর নির্ভর করতে হচ্ছে। সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের এক্স্যাক্টলি রাস্তাটা কি সেটা নিয়ে আমরা এই আলোচনা আসবো। কিন্তু তার আগে চেন্নাইয়ে ভারতে যে আজকে প্রথম নেট সেশন হলো জিম্বাবুয়ে ম্যাচের আগে, সেখান থেকে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমেই বলে রাখি, ম্যাচ সেদিনকে হারার পরে যেটা আমি খবর পাচ্ছি ভেতর থেকে, গৌতম গম্ভীর কিন্তু খুব আপসেট ছিলেন। এবং আচ্ছা। যেটা জানতে পারছি যে তিনি মানে একটা যথেষ্ট টিমের সাথে একটা মানে হার্ড টক যেটা আমি শুনতে পাচ্ছি সেটাও হয়েছে। এবং ভারতকে জিততেই হবে মানে এই পরিস্থিতিতে এসে, মানে শুধু জিতলে চলবে না, মানে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটার দিকেও নজর রাখতে হবে ভারতকে। অবশ্যই। ভারতের জন্য তো টুর্নামেন্টটা নক আউট হয়েই গেছে, মানে এই T20 ওয়ার্ল্ড কাপটা তোমাকে জিততে হলে তোমাকে সব ম্যাচ জিততে হবে, দের ইজ নো আদার ওয়ে অ্যারাউন্ড। এবং তার সাথে সাথে ইউ হ্যাভ টু হোপ কি সাউথ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। 26 তারিখে দুটো ম্যাচ, সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বনাম জিম্বাবুয়ে। আমার মনে হয় ভারত বনাম জিম্বাবুয়ে থেকে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজটা খুব ট্রিকি গেম হতে চলেছে। কেননা ওই ম্যাচটা যদি সামহাও ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তখন কিন্তু ভারতের সেমিফাইনাল কোয়ালিফাই করাটা মুশকিল হবে। যদি তারা লাস্ট দুটো ম্যাচ জেতে, কেননা ওয়েস্ট ইন্ডিজের এনআরআর তুমি যদি দেখো অলরেডি +5, সাউথ আফ্রিকার সাথে জিতলে সেটা 6-এর কাছাকাছি চলে যাবে। এবার ভারতের, আমি জানি জিম্বাবুয়ের এগেস্টে যদি তোমরা ভারত একটা বড় জিতও পায়, তাহলে তাদের -3 পয়েন্ট এই ভারতের নেট রান রেসে, মাইনাস থেকে হয়তো তারা সামহাও প্লাসে যাবে। কিন্তু তখন তারপরে লাস্ট শেষ ম্যাচে তাদেরকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, এবং তার প্লাস যে 5 বা 6 যেটা ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট, সেটাকে ক্রস করতে হবে। খুব ডিফিকাল্ট হতে চলেছে। আর সাউথ আফ্রিকার নেট রান রেট তুমি যদি ক্রস করো, সাউথ আফ্রিকা কিন্তু লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথে খেলবে। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার কাছে একটা চান্স থাকবে জিম্বাবুয়েকে বড় মার্জিনে হারিয়ে নিজেদের জায়গাটাকে ঠিক করে নেওয়া। তো খুব ট্রিকি হতে চলেছে পুরো ব্যাপারটা। আমি মানে আর যে ভারত যে জিম্বাবুয়েকে হারিয়েই দেবে বা ভারত যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই দেবে এমন কোনো গ্যারেন্টি নেই, স্পেশালি ভারতের এখন যা ফর্ম। তো সেক্ষেত্রে আমি আমার মনে হয় সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজটা 26 তারিখে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের ম্যাচটাও ইম্পর্টেন্ট অফকোর্স, তবে কন্ডিশন যা দেখলাম এখানে মোটামুটি হাই স্কোরিং উইকেট হবে। ভারত এগিয়েই শুরু করবে, অনেকটা এগিয়ে জিম্বাবুয়ের এগেন্স্টে শুরু করবে। অর্থাৎ এখন গ্রুপের যে কন্ডিশন, গ্রুপ 1-এর যে কন্ডিশন এবং সেই সঙ্গে গ্রুপ 2-তেও আমরা দেখছি যখন রেকর্ডিং করছি পাকিস্তান যথেষ্ট ভালো পজিশনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ ওই ওয়ার্ল্ড কাপের যে ট্যাগলাইন ফিল দ্য থ্রিল, সেই থ্রিলটা বোধহয় ভালো করেই ফিল করা যাচ্ছে ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে। একদমই পাকিস্তানের এখন দেখলাম, আমি যখন লাস্ট দেখেছিলাম ইংল্যান্ড মনে হয় 64 ছিল। তো তো মানে এখনো যা দেখছি, যদি এই ম্যাচটা পাকিস্তান জিতে যায় তাহলে আবার সেই ইন্ডিয়া পাকিস্তানের সেমিফাইনাল ইকুয়েশনে চলে আসতে পারে কিন্তু ব্যাপারটা। অবশ্যই অবশ্যই সেই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজকের ভারতের যে নেট প্র্যাকটিস চিপকে, সেখান থেকে কি আপডেট রয়েছে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা যদি একটু বলো। ভারতের নেট প্র্যাকটিস আজকে 14 জন প্লেয়ার এসেছিল। রিঙ্কু সিং আসেননি, ফ্যামিলি এমার্জেন্সির জন্য তিনি আজকে ছিলেন না, অ্যাভেলেবেল ছিলেন না। তিনি যেটা আমরা খবর পাচ্ছি, তিনি তার বাবার খুব গুরুতরভাবে অসুস্থ, তাই জন্য কিন্তু তাকে বাইরে যেতে হয়েছে। এবং ম্যাচের আগে তিনি আসবেন কি আসবেন না সেই ব্যাপার নিয়ে একটা সন্দেহ তো রয়েইছে। তো সঞ্জু স্যামসন তিনি যদি না আসেন, সঞ্জু স্যামসন প্লেইং 11-এ আসবেন। আজকে তার প্র্যাকটিসও করানো হলো, সঞ্জু স্যামসনকে স্পিনের এগেন্স্টে ব্যাটিং করানো হলো।
তো আজকে বেসিক্যালি প্র্যাকটিসের যেটা ফোকাস ছিল পুরোটাই স্পিনের ওপর ছিল, কেননা তুমি যদি দেখো মানে প্রথম থেকে তিলক বর্মা ইন্ডিয়া প্রথম থেকেই স্পিন দিয়ে শুরু করেছে, তাদের নেট বোলার প্রচুর নেট বোলার ডাকা হয়েছিল স্পিন যারা অফ স্পিনার, তাছাড়া ভারতীয় স্পিনাররাও আজকে অনেকক্ষণ বল করলেন। তো অভিষেক শর্মাকে দিয়ে অনেকক্ষণ বল করানো হলো। অভিষেক শর্মা কিন্তু আজকেও বেশিক্ষণ ব্যাটিং করেনি, তিনি বেশি বল করেছেন। এবং তার সাথে সাথে আমরা বাকিদের দেখলাম যে তিলক এবং সিন্ধিয়া দেখলাম একটু এখনো স্পিনের এগেন্স্টে টেন্টেটিভ খেলছে। অন্যদিকে ঈশান কিষানকে আমি যদি দেখি, ঈশান কিষান যখন স্পিনের এগেন্স্টে ব্যাট করতে এলো তাকে অনেক বেশি ফ্লুয়েন্ট মনে হলো আমার। তো এটাই হচ্ছে বেনিফিট অফ প্লেইং ডোমেস্টিক ক্রিকেট, কারণ ডোমেস্টিক সিজন খেলে এসছে এই স্পিনারদের খেলে ঈশান কিষান এসছে, সেই এক মানে তার যে ফর্মটা সেটা আমরা দেখলাম, সেই মাসেল মেমোরিটা আমরা তার ব্যাটিং এ দেখলাম। সেই জিনিসটা হয়তো আমরা তিলক এবং সূর্যার ব্যাটিং এ দেখতে পেলাম না স্পিনের এগেন্স্টে। সঞ্জু আজকে নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করলো, স্পিনের এগেন্স্টেও ব্যাট করলো। পেসের এগেন্স্টে একটু আমাকে একটু নড়বড়ে লাগলো, স্পিনের এগেন্স্টে যথেষ্ট স্বচ্ছন্দই মনে হলো। জিম্বাবুয়ের যা বোলিং অ্যাটাক, জিম্বাবুয়ের কাছেও যদিও কোয়ালিটি স্পিনার আছে, তাদের স্পিনাররা এখানে এই উইকেটে কতটা এফেক্টিভ হবে আমি জানি না, কেন চেপক এমনিতেও ছোট বাউন্ডারিজ, নেট বাউন্ডারিজ গুলো ছোট, স্কোয়ার বাউন্ডারিজ একটু বড়। তো জিম্বাবুয়ের বোলিং এর এগেন্স্টে দেখা যাক ভারত মানে কি স্ট্র্যাটেজি নিয়ে নামে। আমার মনে হয় যদি সঞ্জু স্যামসন খেলেন তিনি হয়তো ওপেন করতে আসবেন এবং অভিষেক শর্মার সাথে 3 নম্বরে তখন ঈশান কিষান খেলবেন। আচ্ছা, এইখানে আমার দুটো প্রশ্ন আছে। প্রথমত ঈশান কিষান প্রসঙ্গে আমার মানে এটা তোমার বক্তব্য শুনে যেটা মনে হলো, কিছু কিছু ক্রিকেট বিশেষজ্ঞ এটা বারবার বলেন যে ডোমেস্টিক ক্রিকেট খেলা উচিত, এবং বলে তারা সমালোচিত হন। তারা কতটা যে ঠিক সেটা বোধহয় ঈশান কিষান প্রমাণ করে দিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি তুমি সঞ্জু স্যামসনকে খেলাতে হয়, রিঙ্কু সিং কে না পাওয়া যায়, তুমি বলছো সঞ্জু হয়তো ওপেন করবে অভিষেক শর্মার সঙ্গে, সেক্ষেত্রে এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় বলা যায় দুজন আউট অফ ফর্ম ব্যাটারকে দিয়ে ওপেন করতে পাঠানোটা কি একটু রিস্কি হয়ে যাবে না? দেখো তোমার কাছে অপশন নেই, কারণ তুমি সঞ্জুকে নিচে খেলাতে পারবে না। আর আমার মনে হয় সঞ্জুকে নাম্বার 3 থেকে নাম্বার টপ অর্ডারে খেলানো বেটার, কেন জিম্বাবুয়ে যে দুজন পেসার আছে তারা কিন্তু হিট দ্য টেক কাইন্ড অফ এ বোলার, তারা তোমার এই রিপকে এখানে বল করে, আর সঞ্জু এই পিক আপ শটটা ভালো খেলে। তো আমার মনে হয় সঞ্জুকে ওপেনেই পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যদিকে তুমি বলছো যে হাই স্কোরিং উইকেট হতে পারে যা দেখছো সেখানে, এখানে তো ভারতের টিম কম্বিনেশন কি হয় বলে মনে হয়? টিম কম্বিনেশনে অক্ষর প্যাটেল আসবেন প্লেইং 11-এ, আর আমি কোনো চেঞ্জ তেমন দেখছি না। মানে রিঙ্কু সিং এর জায়গায় হয়তো যদি সঞ্জু খেলে, আর অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের জায়গা। অর্থাৎ তুমি অর্থাৎ তুমি কুলদীপ যাদবকে এই ম্যাচেও দেখতে পাচ্ছ? কুলদীপ যাদবকে আমি এই ম্যাচেও দেখতে পাচ্ছি না প্লেইং 11-এ। আচ্ছা, এবারে আমার বক্তব্য যে যদি আজকে বৃহস্পতিবার প্রথম ম্যাচের রেজাল্ট দেখে যেহেতু ভারত খেলতে নামবে, ভারতের মানে টার্গেটটা কি হবে? শুধু জিম্বাবুয়েকে হারানো, নাকি জিম্বাবুয়েকে হারানোর সঙ্গে সঙ্গে নেট রান রেটটাকেও বাড়িয়ে নেওয়া? না, আমি তো তোমায় বললাম নেট রান রেটটা তখনই ফ্যাক্টর হবে যখন যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তখন নেট রান রেট ফ্যাক্টর হবে না, তখন তোমার স্ট্রেটলি ওটা কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে। ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে জিম্বাবুয়েকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য। তো যদি যেহেতু দুটো ম্যাচই সেদিনকে মানে 26 তারিখে একদম সাউথ আফ্রিকার ম্যাচটা আগে, তো ভারত সেইটা খেলা দেখে নামতে পারবে আর কি। যদি অবশ্যই মানে যদি সাউথ আফ্রিকা হেরে যায় তখন তো ভারতকে জিম্বাবুয়েকে একটা বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটটা বুস্ট করার চেষ্টা করতে হবে, যদিও অনেকটাই এগিয়ে যে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট। তুমি ওয়েস্ট ইন্ডিজের নেট রানটাকে ছুঁতে গেলে ভারতকে অনেকটা, আমি কি বলবো, অনেকটাই মানে অনেক ইকুয়েশন মধ্যে খেলতে হবে। অবিশ্বাস্য জয় দিতে একদমই একদম। অন্যদিকে আজকে জিম্বাবুয়ে টিম প্র্যাকটিসে এসেছে, তাদের তরফ থেকে কোনো আপডেট আছে? তাদের টিমে কোনো আপডেট আছে কিছু দেখলে আজকে? জিম্বাবুয়ে আজকে এসছে, কালকে ওই বম্বেতে একটা বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর আজকে তারা চেন্নাই পৌঁছেছে। আজকে তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, কালকে তাদের আন্ডার লাইটস একটা প্র্যাকটিস আছে। আর আগামীকাল ভারতের নিশ্চয়ই অপশনাল প্র্যাকটিস? কালকে ভারতের দুপুরবেলা প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য এবং সমস্ত আপডেট দেওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি আশা করি তোমার সঙ্গে অন্য প্রোগ্রামে কথা হবে। ধন্যবাদ।